আজ আমি তোমাদের এই কুচো চিংড়ির টক কীভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো। আর এই টকটা খেতেও ভীষণ ভালো লাগে। তাই চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে জলে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। আর এরপর পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তারপর আমি মাছগুলোকে বেশ ভালো করে নুন হলুদটা মেখে নেব। আর এই টকটা ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে কোনো বলার নেই। তো খুব বেশ ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম। আর এরপর একটা কড়াই বসিয়ে নিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। মাছটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবে, তবে খেতে আরও বেশি ভালো লাগবে। তো তেলটা যখন বেশ ভালো করে আমার গরম হয়ে এলো, এরপর আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু সময় ধরে লাল লাল করে মাছগুলো ভাজতে হবে। আর এইদিকে আমি পেঁয়াজ আর টমেটো তাকে কেটে নিয়েছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল। একে একে সব মাছগুলো তুলে নিলাম। আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। আর পেঁয়াজটা যখন আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেল, এরপর দিয়ে দিলাম আমি টমেটো। তো পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হতে থাক। আর এদিকে আমি নিয়ে নিয়েছি আমের আচার। এই আচারটা দেওয়ার ফলে মাছের টকটা খেতে খুবই ভালো লাগে। আচারটা আমি জল দিয়ে বেশ ভালো করে গুলে নিলাম। আর আচারটা এতটাই টক যে তোমরা এমনি এমনি খেতে পারবে না। তারপরে আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে আমার আদা, রসুন, জিরে, গোলকি, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু আছে। আর তারপরে মশলার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আর কালারের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে বেশ ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে খেতে ততই ভালো হবে। আর এরপর আমি যে আচারটা জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এ সময়ে গন্ধটা এত ভালো আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেব। মশলাটা কষতে কষতে তারপরে মশলাটা খুব ভালো করে কষে নিলাম। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার সাথে আরেকটু নেড়ে চেড়ে কষে নিলাম। এতে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা অ্যাড হবে। তাই তো দেখো কত সহজে চিংড়ি মাছের টক রেডি হয়ে গেল। আর এটা গরম ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে কোনো বলারই নেই। রেসিপিটা কার কার ভালো লাগলো